আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2025 নবম শ্রেণীর বাংলা বিষয় যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 4 নম্বর স্কুল রয়েছে 11 নম্বর পেজে এর সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। একের দাগে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক, অম্বিকামঙ্গল গান শ্রী কবি কঙ্কন। শ্রী কবি কঙ্কন হলেন কে? মুকুন্দ চক্রবর্তী। ইলিয়াসের বাড়িতে বেশি সংখ্যক অতিথি আসলে মারা হতো কি? ঘটকি। বলছে শকুন্তলা কার আশ্রমে বলছে প্রতিপালিত হয়েছিল? এটা হচ্ছে মহিষী কর্ণের। বলছে তারকবাবু সুন্দরবনে যাওয়ার উদ্দেশ্য ছিল কি? বাঘ ছাল সংগ্রহ করা। নেক্সট প্রশ্ন বলছে দেখো, অবিভাজ্য স্বরধ্বনিগুলিকে বলা হয় কি? এটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে বলা হয় কি? ব্যঞ্জন সন্ধি। বাকি প্রশ্নগুলো তোমরা সব পিডিএফ এ দেখে নাও। দুয়ের দাগের প্রশ্ন বলছে, দুয়ের দাগের একেরটা পাড়ি দিতে কবি কোথায় পাড়ি দিতে চেয়েছেন? দূর সিন্ধু পারে। দুয়েরটা বলছে দেখো, যে এমন অঘটন কল্পনাও করতে পারেন না উদ্দিষ্ট ব্যক্তি কোন অঘটনের কথা বলতে কল্পনা করতে পারেন না? উত্তরটা কি হয়েছে দেখ না, পুরুষ মানুষ হয়ে অঙ্ক কষতে না পারাটা মাস্টার মশাইয়ের কাছে অঘটন বলে মনে হতো, এখানেই সেই অঘটনের কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন বলছে, ইলিয়াস ও তার স্ত্রী প্রকৃত সুখের সন্ধান কখন পেয়েছিল? দেখে না উত্তর রয়েছে। নেক্সট প্রশ্ন বলছে দেখো, দুয়ের দাগে চারেরটা, ধীবর বৃত্তান্ত নাট্যাংশ অনুযায়ী রাজশালক কোন কাজে নিয়োজিত ছিলেন? বলছে এখানে দেখেন উত্তরটা কি রয়েছে, ধীবর বৃত্তান্ত নাট্যাংশ অনুযায়ী রাজশালক রাজকার্যে দায়িত্বে নিযুক্ত ছিলেন। তিনি রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক বিষয়গুলি দেখভাল করতেন এবং রাজাকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতেন। যে পাঁচেরটা বলছে, কলিঙ্গবাসী বলছে ঋষি জৈমিনীকে স্মরণ করছেন কেন? উত্তর তোমরা দেখে নাও। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, তাড়িৎ ধ্বনি কাকে বলে? উদাহরণ দাও। যে ধ্বনিগুলি উচ্চারণের সময় শ্বাস প্রবাহের সঙ্গে স্বরতন্ত্রীর কম্পন ঘটে তাকে তড়িৎ ধ্বনি বলে। অর্থাৎ এই ধ্বনিগুলি উচ্চারণের সময় স্বতন্ত্রী কাঁপতে হয়। উদাহরণ হচ্ছে কি? উদাহরণ হচ্ছে বাংলা ভাষায় নিম্নলিখিত ধ্বনিগুলি তাড়িৎ ধ্বনি, যেমন গান শব্দের গ তাড়িৎ ধ্বনি, বই শব্দের ব তাড়িৎ ধ্বনি। 2007 বছর ধ্বনির পরিবর্তনে আলোচনায় স্বরধ্বনি ভক্তি আর কি কি নামে ডাকা হয়? বিপ্রকর্ষ বা মধ্যস্বরাগম। নেক্সট প্রশ্ন বলছে দেখো, প্রতিতহ প্রত্যহ কিভাবে সন্ধি হয়েছে লেখো। নেক্সট প্রশ্ন এরপর হচ্ছে দেখো, তিনের দাগের একেরটা, পরিচ্ছন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী। পরিচ্ছন্ন শব্দের অর্থ কি? সন্ধ্যা দিবস রজনী পরিচ্ছন্ন নয় কেন? দেখে নাও প্রশ্নের উত্তর। এরপর হচ্ছে তিনের দাগের দুইয়েরটা, বাণিজ্য তরী বাঁধা, আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। বাণিজ্য তরী কোথায় বাঁধা পড়ে আছে? কথাটির মূল অর্থ বিশ্লেষণ করো। দেখে নাও উত্তরটা। এরপর হচ্ছে তোমাদের চারের দাগের প্রশ্ন। চারের দাগের একেরটা বলছে, সে একেবারে সর্বহারা হয়ে পড়লো। উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে সর্বহারা পড়েছিল? দেখে নাও উত্তরটা কি রয়েছে। চারের দাগের একের প্রশ্ন। নেক্সট প্রশ্ন চারের দাগের দুইয়েরটা বলছে, ছবিটা যা ফুটলো তা খুব উজ্জ্বল নয়। কোন ছবির কথা বলা হয়েছে? সেই ছবি উজ্জ্বল নয় কেন? নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখে নাও, পাঁচের দাগের একেরটা, রাজা দুষ্মন্ত শকুন্তলাকে নিদর্শন হিসেবে কি দিয়েছিলেন আর এই নিদর্শনটি শকুন্তলা কিভাবে হারিয়ে ফেলেছিল? নেক্সট প্রশ্ন পাঁচের দাগের দুইয়েরটা বলছে, এখন মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন। বক্তার এই ধরনের উক্তির কারণ কি? উত্তর দেখে নাও পাঁচের দাগের দুইয়েরটা। নেক্সট হচ্ছে ছয়ের দাগের প্রশ্ন একেরটা বলছে, কলিঙ্গ দেশের প্রবল ঝড় বৃষ্টির নিপত্তের প্রধান কারণ কি ছিল? আর নিরন্তর বৃষ্টিতে কলিঙ্গ দেশের যে অবস্থা সৃষ্টি হয়েছিল তা নিজের ভাষায় লেখো। উত্তর তোমরা দেখে নাও, এখানে রয়েছে ছয়ের দাগের একেরটা। নেক্সট প্রশ্ন ছয়ের দাগের দুইটা বলছে, সারা সারা তবু দাঁড় টানেনি। কবি সারা রাত দাঁড় টানেন কেন? কবি সারা রাত দাঁড় টানেন কেন? এই দাঁড় টানার মধ্যে দিয়ে কবির কোন মানসিকতা ফুটে উঠেছে? দেখে নাও উত্তরটা এখানে রয়েছে ছয়ের দাগের দুইয়েরটা। নেক্সট প্রশ্ন সাতের দাগের প্রশ্ন বলছে, সাতের দাগের একেরটা, আগেকার সুখ আর এখনকার দুঃখ সম্পর্কে তোমার মনের কথাটা বলো তো। তোমার বলতে কাকে বোঝানো হয়েছে আর সুখ ও দুঃখ সম্পর্কে তার অভিমত কবি
কি ছিল, গল্প অবলম্বনে লেখো। 7 দাগের এক একটা। এরপর 7 দাগের 2 একটা বলছে, দেখো দাম ও গল্প অবলম্বনে গল্পকথক সুকুমারের চরিত্রের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, এরপরে রয়েছে দেখো 8 দাগের এক একটা বলছে, একটা বিশেষ দিন থেকে একটা আমি অনুভব করেছি। বক্তাকে কোন বিশেষ দিনের কথা বলা হয়েছে, তিনি কি অনুভব করেছেন? উত্তর তোমরা দেখে নাও। 8 দাগের এক একটা। প্রথম কথাটি হচ্ছে 10 জানুয়ারি লিখিত ডায়েরির পাতায় স্বয়ং প্রফেসর শঙ্কুর। নেক্সট প্রশ্ন এরপরে যে 8 দাগের 2 একটা, মহাকাশ অভিযানে প্রফেসর শঙ্কুর সঙ্গী কারা হয়েছিল, আর এই অভিযানে বিদুশেখরের ভূমিকা আলোচনা করো। নেক্সট হচ্ছে এরপর 8 দাগের 2 একটা হলো, এরপর 9 দাগে ভাব সম্প্রসারণ রয়েছে। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদাহে। 9 দাগের প্রশ্ন বলছে, দেখো ভাব সম্প্রসারণ উত্তরটা দেখে নাও কি রয়েছে।